আজকের রেসিপি ইডলি। এটা সাউথের একটা স্পেশাল খাবার। সফট ও ফ্লাফি ইডলি কিভাবে বানাতে হয় এই রেসিপিটা ফলো করুন। সঙ্গে থাকছে চাটনি। একটা বাটিতে 1 কাপ সেদ্ধ চাল ও 1 কাপ আতপ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আলাদা একটি বাটিতে 1 কাপ কলাইয়ের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে এগুলোর মধ্যে স্টার্চ প্রচুর থাকে। মিনিমাম 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট ভিজিয়ে রাখলেও ভালো। অল্প একটু মেথিও ভিজিয়ে রেখে দিলাম। মেথিতে টেস্ট খুব ভালো হয়, তবে না চাইলে নাও দিতে পারেন। এবার আমি কোকোনাট চাটনি রেডি করব। চাটনির জন্য নারকেল কোড়া, রোস্টেড চানা, বাদাম, আদা ও কাশ্মীরি লঙ্কা ও তেঁতুল নিয়েছি। এখানে আমি বাদামগুলোকে হালকা তেল দিয়ে রোস্ট করে নিচ্ছি, আলাদা প্লেটে তুলে রাখছি। এবার ওই ফ্রাইং প্যানের তেলে শুকনো লঙ্কা, কাশ্মীরি গোটা লঙ্কা, কয়েক টুকরো আদা হালকা তেলে নেড়ে নিয়ে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড চানা ডাল, রোস্টেড বাদাম, নারকেল কোড়া, অল্প তেঁতুল গোলা জল, পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে পেস্ট বানাবো। এবার ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা, হিং, গোটা কালো সর্ষে, অল্প গোটা জিরে ও কারি পাতা দিয়ে হালকা নেড়ে নিয়ে ওই নারকেলের পেস্টের উপরে তড়কা হিসেবে দিয়ে দিব। ওই তড়কার মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ডাল ও চাল আলাদা আলাদাভাবে ভিজিয়েছি, তবে চাইলে একসঙ্গেও ভিজাতে পারেন। ডাল ও চালটা এখানে বেশ ভালো করেই ভিজে গেছে। এবার মিক্সিতে ডাল ও চালগুলো অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। বাটাটা কিন্তু একদম প্লেন হবে না, একটু দানা দানা মতো থাকবে। চাল ও ডালের পরিমাপটা সবসময় এইভাবেই রাখবেন। 2 কাপ চাল নিলে 1 কাপ কলাইয়ের ডাল নেবেন। এইভাবে করলে ইডলি পারফেক্ট হয়। কেউ যদি চান ফ্লাফিনেসের জন্য খাওয়ার সোডা বা ইনো ব্যবহার করতে পারেন। আবার একদম পাতলা করে দেবেন না। দেখুন এই রকম একটা ব্যাটার রেডি করতে হবে। এবার আমি কলাই ডালগুলোকে অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। এবার রেডি করা দুটো ব্যাটার একসঙ্গে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। মিনিমাম 1-1.5 ঘন্টা রেখে দিলে ভালো হবে, তবে এর চেয়েও বেশিক্ষণ রাখলে আরও ভালো হয়। আমি এইভাবে ব্যাটারটা 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর উপরে ফুলে উঠেছে ও ভেতরে ফ্লাফি হয়ে এসছে। প্রয়োজন হলে অল্প একটু জল মেশাতে পারেন। এবার ওই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে ভালো করে রেডি করব। এবার ইডলি মেকারের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ওই ব্যাটারগুলো ঢেলে দেব। একদম ভর্তি করে ঢালবেন না, তাতে ফুলে যাবে। ব্যাটারটা চারপাশে বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করব। রেডি আমার ইডলি। সাম্বার ও কোকোনাট চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। এইরকম একটা হেলদি ব্রেকফাস্ট সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন।